গতকালকে রাত্রে আমরা সুরাতথানি এসে পৌঁছাইছি। এখন সুরাতথানি থেকে আমরা খাউসাক ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য বুঝতেছিলাম। ওইখানে আমরা পাইছি ট্রান্সপোর্ট 280 বাস করে পার পারসন। সুরাতথানিটা আসলে খুবই লেস ক্রাউডেড একটা জায়গা, খুবই কম পর্যটক। এইখানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন, এবং এইখান থেকে খাউসাক যাওয়ার জন্য আমাদের মনে হয় না যে আমরা কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা ডে ট্রিপ পাবো। এখান থেকে আমাদের হয়তো পার্সোনাল একটা ট্রান্সপোর্ট নেওয়া লাগবে। কালকে গ্র্যাবে যে গাড়িটায় আসছিলাম সেই গাড়িটাই আমাদেরকে অফার করছিল 1200 বাতে। আমরা চেষ্টা করতেছি সেই 1200 বাত দিয়েই নেব, ওয়ান ওয়ে 1200 বাত, এবং ব্যাক করার সময় আবার একটা গ্র্যাব কিংবা ওকে কল করে নিয়ে নেব। তো আমরা কিছুক্ষণ পরে হোটেল থেকে নাস্তা করে বের হব সুরাতথানি এক্সপ্লোর করার জন্য। সুরাতথানির প্রথম দিন আমাদের খাউসাক ন্যাশনাল পার্ক। সাথে থাকুন, আরও সব কিছু জানাবো ইনশাল্লাহ। সকালের ব্রেকফাস্টের জন্য আসলাম। এখানে ব্রেকফাস্ট রেডি না, এদেরকে বললে রেডি করে দেয়, এবং সেট মেনু। এইখানে কোনো আপনার বুফে সিস্টেম নাই। জাস্ট এই মেনুগুলো থেকে দেখে আপনাকে চুজ করে নিতে হবে। আমাদের ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টটা ছিল ইতিহাসের সব থেকে বাজে ব্রেকফাস্ট। এই যে এই হোটেলের লবি থেকে এখন আমাদেরকে, গতকালকে আমরা যেই গাড়িতে আসলাম সেই গাড়িতেই আসছি, সেই গাড়িতে আমাদেরকে নিতে আসছে। এই যে নীল রঙের জিএমজি গাড়িটা দেখতেছেন, এই গাড়িটাতে করে আমরা এখন কাউসাক যাব। কাউসাক যাওয়ার পরে সেইখান থেকেই আমরা মোটামুটিভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব। কোনো ডে ট্রিপ নিইনি। এই গাড়িটা আমাদেরকে 1200 বাত দিয়ে ওইখানে পৌঁছাই দেবে। এই গাড়িটা আমাদেরকে এখন নিয়ে যাবে কাউসাক বরাবর। এটা আমাদের কার্তিক ভাই দাঁড়ায় আছে। এত সুন্দর সুন্দর গাড়ি এরা ভাড়াতে চালায়। আমরা খাউসাক ন্যাশনাল পার্কের দিকে রওনা হচ্ছি। এই গাড়িটা আমাদের রেন্ট করা 1200 বাত দিয়ে। খুব সুন্দর, চারিদিকে সবুজ, একটু মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে। খাউসাক যাওয়ার পথের দৃশ্য এইগুলা আসলেও মনোমুগ্ধকর। চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা করা। আমরা এই রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি। চারিদিকে পাহাড়, এখানে কিছু কর্ষণ দেওয়া আছে। যখন আপনি হাঁটবেন তখন ওয়াইল্ড মানকি আপনাকে সামনে আসতে পারে। প্রায় 1 ঘন্টা মতো ড্রাইভ করার পরে আমরা চলে আসলাম এইখানে ন্যাশনাল পার্কের বোট পেয়ারে। এইখান থেকে নেমে আমাদেরকে বোট নিতে হবে। বোট পেয়ারের দিকে যাচ্ছি আমরা এইখানে বোট পেয়ারে নামলাম। এই যে বোট পেয়ার দেখা যাচ্ছে এখান থেকে, সুন্দর একটু পাহাড়ের থেকে নিচের দিকে নেমে এই যে উঁচু জায়গা, এখান থেকে নেমে এসে বোট পেয়ার। এইখান থেকে টিকিট করতে হবে। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টা, যে যেরকম দরকার সে সেরকমভাবে এখান থেকে টিকিট করা যায়। এইটাই হচ্ছে খাউসাক ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টার। এইখানে নেমেই খাওয়ার জন্য আমাদের কার্তিক ভাই অস্থির হয়ে গেছে। ডাব, ফ্রেশ জুস, এখান থেকে আমরা ডাব খাবো চিন্তা করতেছি। এইটাই হচ্ছে খাউসাক ন্যাশনাল পার্ক। এইখানে একটা বোট নিয়ে যাইতে গেলে আপনাকে হাফ ডে 2500 বাত পে করা লাগবে, প্লাস জনপ্রতি 300 বাত করে দেওয়া লাগবে। আমরা বুঝতেছি না এটা আদৌ নেব কি নেব না। এটাই সাইন খাউসাক ন্যাশনাল পার্কের। এইখান থেকে এই সমস্ত বোটগুলো ছাড়ে, কিন্তু বোটের যে খরচ তার তো টেনশনে পড়ে গেলাম যে আমরা আদৌ যাইতে পারবো কিনা। মানে একটা বোটে 10 জন যাওয়া যায়, আমরা 4 জন আছি। এখন তারা অ্যাডভাইস করতেছে যে আরও 6 জনকে আমরা পাই
তাহলে ওইটা যাইতে পারবো, আদারওয়াইজ আমাদেরকে 4 জনকে নিয়ে যেতে হবে। খাউসাক ন্যাশনাল পার্ক মনে হয় আমাদের ঘোরা হবে না, কারণ আমরা মানুষ 4 জন। এইখানে একটা বোট নিতে হবে 2500 বাত, প্লাস একটা মানুষের ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি আপনার 300 বাত, প্লাস হচ্ছে পেয়ার ফি 30 বাত। তার মানে আমরা 4 জন মানুষের জন্য প্রায় আপনার 4000 বাতের উপরে যাবে। তাই আমরা ন্যাশনাল পার্কে এন্ট্রি নেব না, বোট ভাড়া করব না, তো চলে যাচ্ছি। সবারই ঘুরতে আসার আগে এই জিনিসগুলো দেখা উচিত। অনেকেই এটা হতে জানে না, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো একটু রিসার্চ করে আসা উচিত। 10 জনের কম হলে আসলে যাওয়া খুবই ডিফিকাল্ট এখান থেকে। তো এখান থেকে আমরা ঘুরবো না, সামনে একটা ড্যাম আছে, ড্যাম দেখে চলে যাব। আমরা বোট ট্রিপ না নিয়ে এই ন্যাশনাল পার্কের ভিউ পয়েন্টে আসলাম। খাউসাক ন্যাশনাল পার্কের ভিউ পয়েন্ট মনে হচ্ছে ব্যাপারটা খারাপ হয়নি, কারণ বোট নিতে গেলে প্রায় আমাদের বাংলাদেশি টাকায় 14-15 হাজার টাকা খরচ হতো 4 জনের জন্য। এর থেকে যেটা দেখার দরকার এই ভিউ পয়েন্ট, উপরে সেই ভিউ পয়েন্টে সেগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কাজেই আমাদের ট্রিপ না নেওয়াটা মোটামুটি একটু বুদ্ধিমানের কাজই হয়েছে। এইটা হচ্ছে ড্যাম। এই ড্যাম দিয়ে একদিকে কি পরিমাণ পানি দেখেন, পানি একদিকে শুকনা, পুরা শুকনা। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে ফুল শুকনা, এদিকে ড্যাম দিয়ে বাঁধ দিয়ে এদিকে পানি আটকে রাখা।